আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত, বললেন রণধীর জয়সওয়াল। নিজস্ব প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পশ্চিমা স্বার্থে পাকিস্তান পশতুনদের উপর হামলা চালাচ্ছে। সর্বশেষ জানাবো, প্রবাসীরা যে কোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন, বললেন ইসি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত, বললেন রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ২৬ নভেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশের সেই অনুরোধ পেয়েছি এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। এই বিষয়ে আমরা সকল স্টক হোল্ডারদের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। সম্প্রতি বাংলাদেশে ঘোষিত রায়ের উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো জানায়, গত বছরের জুলাই মাসের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের মতে গত বছরের ৫ আগস্ট ঢাকার চকবাজারের চাংখারপুল এলাকায় ৬ নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যার ঘটনায় তাকে দায়ী করা হয়। ৭৮ বছর বয়সী এই অপসারিত নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। সেই অনুরোধেই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে। নিজস্ব প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, বললেন পাকিস্তান। পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর দেশটির নৌবাহিনী পরীক্ষাটি সম্পন্ন করে বলে জানিয়েছে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর-এর এক বিবৃতিতে জানানো হয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র জল ও স্থল উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্যে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলরা পরীক্ষা চালানোর সময় উপস্থিত ছিলেন। আইএসপিআর উল্লেখ করেছে, এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ এবং দেশের জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনীর অবিচল অঙ্গীকারের প্রকাশ। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এবং ৩ বাহিনীর প্রধানেরা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেওয়া ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে আইএসপিআর। আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তান আফগান তালেবানদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই গোষ্ঠীর কাছ থেকে আর ভালো কিছু আশা করার নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার ২৫ নভেম্বর এই মন্তব্য করার পাশাপাশি তিনি বিশ্বাস প্রকাশ করেন, পরিস্থিতি অবশেষে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে শান্তির জন্য আঞ্চলিক প্রতিবেশীরা হস্তক্ষেপ করবে। তিনি সতর্ক করেন যে এতে বেশি সময় লাগবে না, অন্যথায় তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের সম্পূর্ণ বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত পতনের দিকে পরিচালিত করবে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন,
পাকিস্তান প্রতিবেশী দেশটি মঙ্গলবার রাতে বোমা হামলা চালিয়েছে। খোস্ত প্রদেশে বোমা হামলা এবং কুনার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছেন বলেও তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটারের একটি পোস্টে জানান। তবে জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এই মুহূর্তে দুটি জিনিসই অস্তিত্বহীন, কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমরা অন্তত প্রতিক্রিয়া জানাই, কিন্তু বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা আমাদের মোটেও আচরণ নয়। তিনি আরও বলেন, আমাদের একটি সুশৃঙ্খল বাহিনী আছে যার ঐতিহ্য এবং আচরণবিধি আছে। আমরা তালেবানদের মতো কোনো উগ্র গোষ্ঠী নই যাদের আচরণবিধি নেই, ধর্ম নেই বা ঐতিহ্য নেই। এর আগে মঙ্গলবার আফগানিস্তান দাবি জানায় পাকিস্তান তাদের 3টি প্রদেশে হামলা চালিয়েছে। গত কয়েক মাস থেকেই সীমান্ত উত্তেজনা নিয়ে দুই দেশে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। খাজা আসিফ বলেন, যতক্ষণ পর্যন্ত না সব সীমা লঙ্ঘন করা হয় ততক্ষণ পর্যন্ত আশা রাখা উচিত, কিন্তু আজ আমরা তাদের সম্পূর্ণরূপে বাতিল করে দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমাদের কোনো ভালো আশা নেই। তিনি জানান, আফগানিস্তান সফল করার পর তিনি নিজেই তাদের স্বাগত জানিয়েছেন, কিন্তু আমি মনে করি না যে আমরা এই সফর থেকে কোনো লাভ, সাফল্য বা তাদের আচরণে কোনো পরিবর্তন পেয়েছি। তাদের মনোভাবেরও কোনো পরিবর্তন হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে আফগান তালেবানরা শেষ পর্যন্ত তাদের নিজস্ব দেশকে ধ্বংস করেছে। পশ্চিমা স্বার্থে পাকিস্তান পশতুনদের উপর হামলা চালাচ্ছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণে নারী ও শিশুসহ একাধিক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে পশতুন সুরক্ষা আন্দোলন পিটিএম এর নেতা মনজুর পশতিন বলেন, খোস্তের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনীর বোমাবর্ষণে নিরীহ নারী শিশুর মৃত্যু অমানবিক, ইসলাম বিরোধী এবং আন্তর্জাতিক সব আইনকে প্রকাশ্যে উপেক্ষা ও অবমাননার স্পষ্ট দৃষ্টান্ত। তিনি অভিযোগ করেছেন যে হামলার পাশাপাশি ইসলামাবাদে ইউরোপগামী আফগান অধিবাসীদের উপরেও পাকিস্তানি কর্মকর্তারা সহিংস অভিযান চালাচ্ছে। মনজুর পশতিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, শিশু ও নারী হত্যার পাশাপাশি নিরীহ অভিবাসীদের উপর নিগ্রহ কখনো সন্ত্রাস বিরোধী লড়াই হিসেবে গণ্য হতে পারে না। এটাই প্রকৃত সন্ত্রাসের পরিচয়। পশতিন দাবি করেন, সন্ত্রাসবাদ কেবল একটি অজুহাত মাত্র। প্রকৃত লক্ষ্য হচ্ছে পশতুন নারী ও শিশু এবং তাদের পরিবার ও বাসস্থান। তিনি উল্লেখ করেন, পাকিস্তান বহু বছর ধরে আফগান জনগণকে নিপীড়ন করছে এবং 50 বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ চালিয়ে আসছে। পশ্চিমা শক্তিগুলোর প্রভাবে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার মূল লক্ষ্য চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিএসি প্রকল্পের কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং অঞ্চলটিতে স্থায়ী প্রভাব বজায় রাখা। তার ভাষ্যমতে পাকিস্তান এমনভাবে পরিস্থিতি পরিচালনা করছে যে চীন সংকটটিতে প্রকৃত সমস্যা মনে করছে, ফলে নিরাপত্তার আড়ালে পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা প্রদান করছে এবং অজান্তেই পশ্চিমা স্বার্থ তৈরি করা এই সংকটকে সমর্থন করছে। পাকিস্তান উভয় দিক থেকেই লাভবান হচ্ছে। পশতুন অঞ্চলে এই পরিকল্পিত সংঘাতের কারণে পাঞ্জাবি জেনারেলরা কিছু পশতুন রাজনীতিবিদ, স্থানীয় নেতা ও সাংবাদিকদের ঘুষ দিয়ে বিভেদ, অবিশ্বাস ও অঐক্য সৃষ্টি করছে, যাতে পশতুনেরা একত্র হয়ে এই সাজানো সংকটের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। প্রবাসীরা যে কোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবে, বললেন ইসি। জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যে কোনো সময় অনলাইনে ভোটার হিসাবে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন ইসি জানিয়েছে, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শনিবার 29 নভেম্বর মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করছে ইসি। মঙ্গলবার 26 নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয় টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, পূর্ব নির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে 8টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য 5 দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাত 12টার পর 27 তারিখ থেকে সেই অঞ্চল ভিত্তিক সীমাবদ্ধতা এবং 5 দিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রবাসীরা বিশ্বের যে কোনো জায়গা থেকে সুবিধামতো সময় অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ 18 ডিসেম্বর
অপরিবর্তিত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন। ইসি সচিব আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে পুরো প্রক্রিয়াটি দক্ষভাবে সম্পন্ন করতে আগামী শনিবার মক ভোটিং রিহার্সেল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।